কি হয়েছে যুবরাজ মুখুন? কাউকে কাউকে মনে হয় দেখলাম। কাকে দেখেছেন? মনে হয় আমি ভুল দেখেছি। চলুন আমরা যাই। হিসাবের এত খাতা জানি না কখন দেখে শেষ করতে পারবে। যুবরাজ মুচুং, কি বললে? মুচুং, আমাকে আর সাহায্য করার প্রয়োজন নেই। এবার আপনার কাছে যেতে পারেন। তোমাকে সাহায্য করাই আমার গুরুত্বপূর্ণ কাজ, সেটাই করছি। ধন্যবাদ। ঠিক আছে। ও হ্যাঁ, সন্ন্যাসীদের কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওরা আগের মতোই পরিশ্রম করবে, তবে আমি একটু পরিবর্তন করে দিয়েছি। বিয়ানচুইতে সীমান্তের কাছে মঠ আছে, এখন থেকে ওরা নিজেদের মতো ওখানেই থাকতে পারবে। খুব ভালো হয়েছে। ওদের কষ্ট করতে হবে না, শুধু স্থান পরিবর্তন। মুপ্রাসাদের কাছে ওরা ঋণী হয়ে রইল। আগামীকাল। আচ্ছা, ওদের কখন নেওয়া হবে? আমি যেতে চাই বিদায় জানাতে। আচ্ছা। কোনো সমস্যা? এটা একটু দেখুন, এই স্বর্ণগুলো কোথায় গেল? কি ভাবছেন আপনি? ভাবছি এগুলোর হিসাব লেখা নেই। এগুলো কোথায় গেল? কি শুনে এলে তুমি? কিছু সোনার হিসাব নাকি ঠিক মতো লেখা হয়নি, এটুকু শুনেই দ্রুত চলে এসেছি। না, অলানির একটা অবৈধ সম্পর্ক ছিল। সম্ভবত ও এই সোনা সেই লোকটাকেই দিয়েছে। আয়ু, এই বিষয়টা মুপ্রাসাদের জন্য অসম্মানের। কেউ যেন কিছু না জানে। আপনি নিশ্চিন্ত থাকুন, বুঝতে পেরেছি। আমি তোমাকে বলে দিচ্ছি, আগামী মাস থেকে তোমার বেতন বেড়ে যাবে। ধন্যবাদ বেগম সাহেবা, ধন্যবাদ রাজকুমার। তুমি এখন যাও। জি। কোথাও নেই। আশ্চর্য, কোনো প্রমাণ ছাড়াই উধাও হয়ে গেছে। কেউ এই স্বর্ণগুলো চুরি করেছে। নুহালান মানে চাচি? কিন্তু আমরা তোর বাড়িতে তল্লাশি করেছি, কিছুই পাওয়া যায়নি। ওর প্রেমিককে দিয়ে যায়নি তো? অপেক্ষা করতে হবে। কেন, কি হয়েছে? গুরুত্বপূর্ণ। কি বললে? দাঁড়ান, আমি দেখাচ্ছি। দেখুন, এটা তো ছিঁড়ে ফেলা হয়েছে। তার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা পৃষ্ঠাটার মধ্যেই ছিল সোনার আসল হিসাব। হিসাবের খাতায় নেই। চাচির বাসায় তল্লাশি করা হয়েছে, সেখানেও নেই। এমন গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো জায়গায় লুকিয়ে রাখবে না। নিরাপত্তার কথা তো চিন্তা করবে। নিজের সাথে রাখলে? ওনার মৃত্যুর পর ওনার কাপড় চোপড় কেউ তল্লাশি করেনি। তার দেহ তো সমাধিস্থ করা হয়েছে, হতে পারে কাগজটা ওর শরীরের সাথেই আছে। কিন্তু তাকে তো কবর দেওয়া হয়ে গেছে। এই স্বর্ণের পেছনে হয়তো কোনো গভীর রহস্য লুকানো আছে, সেটা ভেদ না করে ছেড়ে দেয়া ঠিক হবে না। কবর খুঁড়ে হলেও ওর মৃতদেহ তল্লাশি করতে হবে। রাজকুমার, স্বর্ণ রহস্যের কথা সবাই জেনে গেছে। এভাবে খুঁজতে থাকলে তোমার কাছেও পৌঁছে যাবে। এই রহস্যের সাথে আমার কি সম্পর্ক? এর সাথে আমাকে জড়ানোর মতো কোনো প্রমাণ কোথাও নেই। কিন্তু আলেসিও আর সোনার খনির দায়িত্ব পালন করতে পারবে না। তুমি কোনো উপায় পেয়েছো? কেউ জানে না কে চুরি করেছে, তাই ওকেই শাস্তি পেতে হবে। কি বলছো তুমি? সেটা ঠিক হবে না। রানীমাকে অনুরোধ করুন সিদ্ধান্ত নিতে। না, এই স্বর্ণ হারিয়ে যাওয়াটা খুব বাজে ঘটনা। শঙ্কা হচ্ছে এই খবর প্রকাশ হয়ে যাবে, অপরাধী সতর্ক হয়ে যাবে। তাই এই কথা কাউকে বলা যাবে না, আর সেজন্যই আমরা তদন্ত করব। কি বলতে চাইছেন? কবর খুঁড়বেন আপনি? হ্যাঁ। কখন যাবেন? আমি ভাবতেই পারিনি
ভাবতে পারি না আমার ভাইজান গোপনে আমারই ছোট মায়ের কবর খোঁড়ার ষড়যন্ত্র করছে। মুখুন, এর যথেষ্ট কারণ আছে। সব শুনেছি আমি। আপনি জানেন আমার এখন কি মনে হচ্ছে? আমার কথাটা আগে শোনো। যুবরাজ মুখুন, আমরা অন্য কোনো উপায় বের করব, আপনি রাগ করবেন না। আজ রাতেই আমরা কবর খুঁড়ব। আলেছিউ মেয়ে, ওর আসার দরকার নেই। আর এটা তোমার জন্য ভাইজান, কাজটা আমরা দুজনেই করব। আমাকে এভাবে দেখছো কেন? আমিও চাই পারিবারিক চোরটাকে খুঁজে বের করতে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কি হয়েছে? এখনই বলা যাবে না, কবর খোঁড়ার পর এমনিতেই জেনে যাবেন। আপনারা এসে গেছেন? তুমি কিভাবে এলে? আপনারা কিভাবে এলেন? সামনের গেট দিয়ে। সামনের ফটক দিয়ে? হ্যাঁ। এটা একটা গোপন বিষয়, কাউকে জানাবেন না বলেছিলেন। কি বলে এসেছেন? বলেছি আমরা হাঁটতে যাচ্ছি। কি হাঁটতে যাবেন বলেছেন? হ্যাঁ। আমিও। মুচু, তুমি গোপন কাজে এসেছো বলে এমন পোশাকে এসেছো? এই পোশাক চলবে তো? চলবে। এবার তোমার কোদালটা নাও আর চলো। আমার জন্য একটু দাঁড়ান। তোমার কি চিন্তা হচ্ছে না স্বর্ণের বিষয়টা যদি জানাজানি হয়ে যায় সব শেষ হয়ে যাবে? মনে হচ্ছে সময় হয়ে এসেছে। কি হবে তখন বলো? আমি সমস্যার সমাধান করতেই যাচ্ছি। কিভাবে করবে? এই এই কোথায় যাচ্ছ তুমি? ছোট মা চরিত্রের দোষারোপ নিয়ে এখানে শুয়ে আছে। এখানে জায়গা হয়েছে কফিন ছাড়াই।